ফাইনালি দ্য ফেমাস হারায়নি, অ্যাকচুয়ালি ওটা চুরি হয়ে গেছে। মানুষ পড়ে যাচ্ছে, উপর দিয়েই পারলে চলে যাচ্ছে। আজকে 12 লাখ ভক্ত এসেছিল। না, পরের দিকে একটু ডাউন হয়ে গেছিলাম কারণ একটার পর একটা ইনসিডেন্ট হচ্ছিল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাই জানো, লাস্ট ব্লগে দেখিয়ে নিয়েছো আমরা আছি বৃন্দাবনে। বৃন্দাবন ডে 1। চলো তোমাদেরকেও নিয়ে যাই, কোথায় কোথায় যাবো ডেফিনেটলি ব্লগে সবটা শেয়ার হবে। চলো আসো আমার সাথে। কি যে শান্তির জায়গাটা, মানে এত ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, এত গরমের মাঝেও একটু অস্থিরতা নেই। এটা বলতে বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, একটু তো গরম লাগছে না, ঠান্ডা হাওয়া। আর তোমরা হয়তো চিনেই যাবে, ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, উনি হচ্ছেন শ্বশুর মশাই। হাই করে দাও একটু। বিয়ের পর প্রথম আমরা 4 দিন মিলে ঘুরতে বেরিয়েছি, আর প্রথম জায়গাটাই হচ্ছে বৃন্দাবন। খুব ভালো লাগছে। এইখানে দেখো অনেক রকমের গোপী ড্রেস পাওয়া যায়। দোকান আছে, তো এইগুলো আমরা পরে এক্সপ্লোর করব। আগে মন্দিরটা ঘুরে আসি। প্রথমে আমরা কোন মন্দিরে যাচ্ছি? ইসকন মন্দির। ইসকন মন্দিরে যাচ্ছি প্রথমে, ঘুরে এসে তারপর আমরা গোপী ড্রেস আর মার্কেটে এক্সপ্লোর করব। পৌঁছে গেলাম ইসকন বৃন্দাবন। এই অপূর্ব সুন্দর মন্দিরটা কৃষ্ণ বলরাম মন্দির হিসাবেও জনপ্রিয়। প্রতিষ্ঠা করেছিল ওনার মন্দির না? লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে আসতো, বিশাল লাইন। তো যেতে সাহসী পেলাম না, মা বলে না প্রসাদ পাবো না। ইসকন টেম্পল থেকে বেরোলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রেম মন্দির। তার আগে বলেছিলাম তোমাদের যে আমরা গোপী ড্রেস দেখবো, আর আমি বৃন্দাবনে আসার আগেই বলে রেখেছিলাম আমাকে গোপী ড্রেস কিনে দিতে হবে। এখন একটু মার্কেটটা এক্সপ্লোর করছি, গোপী ড্রেস নেবো আগে, তারপর যাব প্রেম মন্দির। আর কালকে হোপফুলি গোপী ড্রেস পরে ঘুরতে পারবো। এইখানে সব গোপালের ড্রেস, তো এইখান থেকে আমরা গোপালের ড্রেস নেব। এই শপটা থেকে আমরা গোপী ড্রেস নিলাম। কোনটা নিলাম সেটা তোমরা কালকে পড়লেই দেখতে পারবে। তো চলো এখন আমরা যাচ্ছি প্রেম মন্দির। প্রেম মন্দিরের বাইরের ভিড়টা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ আশা করছি। এই ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করা কিছু যুদ্ধ জয় করার থেকে কম নয়। তবে হ্যাঁ, ভগবান দর্শনের পথটা খুব একটা সহজ হবে বলে ভাবাটাও ভুল। তাই এতটুকু কষ্ট তো করতেই হবে। মনে বিশ্বাস আছে আমরা নিশ্চয়ই পারবো। চলো এগোতে থাকি। উনি যদি এত দূর আনতে পেরেছেন, বাকিটা পথও ঠিক পার করিয়ে দেবেন। বুঝতে পারছো কিনা জানি না, লিটারেলি কি ভিড় ঠেলে প্রণয় জাস্ট ট্রেনে বার করলো আমাদেরকে। মানে অস্বাভাবিক ভিড়, অস্বাভাবিক। মানুষ পড়ে যাচ্ছে, উপর দিয়েই পারলে চলে যাচ্ছে, এই রকম পরিমাণে ভিড়।
ভক্তবৃন্দদের ভিড় তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। তো আমরা পৌঁছে গেছি, ফাইনালি পৌঁছে গেছি বলতে হচ্ছে প্রেম মন্দির। এত ভিড় ভক্তবৃন্দদের কি বলি, মানে সকলেরই ইচ্ছা দেখার, তো এটুকু তো অ্যাকসেপ্ট করতেই হবে বলো। গরম ঠেলে সবকিছুকে যেন হার মানিয়ে সবাই এগিয়ে যাচ্ছে, মানে মনের জোর মনে হয় শরীরের জোর থেকে অনেকটা বেশি দেখা যাচ্ছে। Finally, the famous Prem Mandir. এই হচ্ছে চারিদিকের মানে ক্যাম্পাসটার ভিউ, জাস্ট অসাধারণ। কৃষ্ণের সব লীলাগুলো একদম সুন্দর করে তুলে ধরেছে। এখানে গোবর্ধন, ওইদিকে দেখলাম অর্জুন, শ্রীকৃষ্ণের যে ইয়েটা সেটা, আর এই হচ্ছে আমাদের প্রেম মন্দির, যেটা রাতের বেলায় সব থেকে সুন্দর লাগে দেখতে, কেন কি কালার চেঞ্জ হতে থাকে। আমরা বেরিয়ে দেখছি আমাদের জুতো যেখানে রাখা ছিল সেখান থেকে প্রণয়ের জুতোটা চুরি হয়ে গেছে। ওটা একদম নতুন জুতো ছিল, 4-5 দিন হলো নিয়েছে। বাকি সবারটা একদম মানে ডিল মেরে মেরে ফেলে দিয়েছে। আমারটা একদম জায়গা মতনই ছিল, মানে জায়গা মতন না, ইনফ্যাক্ট আমি বেরিয়েই দেখছি আমার জুতোটা একদম সাজানো আছে। বুঝতে পারলাম না, মনে হলো কেউ একদম সাজিয়ে রেখেছে আর কি। আজকে 12 লাখ ভক্ত এসেছিল, তো মানে এখানে সিকিউরিটি স্টাফ যারা আছে তারাও মানে হিমশিম খেয়ে যাচ্ছে। তো প্রণয় জুতোটা হারায়নি, অ্যাকচুয়ালি ওটা চুরি হয়ে গেছে। সিকিউরিটি স্টাফ বলছে আজকে 12 লাখ মানে ভক্ত এসছে আর কি, মানে ওরা গার্ড আছে 80 জন, তো সামলাতেই পারছে না। তো চুরি হওয়া এইসব হওয়া, তো চলো ঠিক আছে। আর এইখান থেকে জুতোগুলো ভালো ভালো জুতো চুরি করে নিয়ে তারপর এগুলো ধরো চোর বাজারে গিয়ে গিয়ে বিক্রি হয়। একদম নতুন জুতোটা হারিয়ে গেল, ভালোই ছিল, স্কেচারের জুতো ছিল, তো বেচারার একটু মনটা খারাপই হয়ে গেছে। তারপর আমরা চলে গেছিলাম ডিনার করতে শ্রীরাম ভোজনালয়। এখান থেকে রাতের ডিনারটা করেছি। আর ডিনারে ছিল 3টে করে ঘিয়ে ভাজা পরোটা, আর জিরা রাইস ছিল, রায়তা, একটা ডালের প্রিপারেশন, পনিরের প্রিপারেশন একটা ছিল, আর ছিল মটর পনির টাইপের কিছু, আর এক্সট্রা করে নিয়েছিলাম ডাল মাখনি। তো এই জাস্ট আমরা রুমে পৌঁছে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। অ্যাকচুয়ালি পরের দিকে একটু ডাউন হয়ে গেছিলাম, কারণ একটার পর একটা ইনসিডেন্ট হচ্ছিল। তোমাদেরকে বললাম প্রণয়ের জুতোটা হারিয়ে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কিছু একটা কোথায় যদি টের পেলে বাবা, ও তারপর প্রণয় মানে জুতোটা হারিয়ে গেছে জন্য জুতোর দোকানে গেলাম, একটা জুতো মানে নর্মাল একটা স্লিপার কেনার জন্য। সব জায়গায় তো ফোন পে হয় না। বাবা পার্স হাত দিয়ে দেখছে পার্স নেই। তারপর বাবার মানে পার্সের মধ্যে ভাবো কত ডকুমেন্টস থাকে, তারপর কত টাকা পয়সা সবকিছু ছিল। যাই হোক ওই রকম একটা সিচুয়েশন, আর কি মানে মাথা টাথা পুরো ঘুরছিল সবারই, সবাই মোটামুটি খুব টেনশনে এসে গেছিলাম। যাই হোক আর কি করা যাবে, সেটা গেছে। তাই বলছি তখন আর মানে ওই কন্ডিশনে ছিলাম না, ওই জন্য ডাউন হয়ে গেছিল ব্লগটা। তারপর যাই হোক আমরা কোনো মতে ডিনার করে রুমে এসে রেস্ট নিচ্ছি। এখন মানে মাথা থেকে বের করে দিয়েছি কি হয়েছে। এখানটায় মানে ঠাকুরের এখানে এসেছিলাম, তো কিছু না কিছু কারণেই কিছু না কিছু ঘটে। তো ঠিক আছে, যা হয়েছে। বাট এটাই আর কি যে লাস্টের দিকে ব্লগটা একটু ডাউন হয়ে গেছিল। যাই হোক আজকের ব্লগটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে কালকে একটি নতুন ফ্রেশ ব্লগের সাথে। কালকে আরো এক্সপ্লোর করব। চলো ততক্ষণের জন্য টাটা।